নিউ ইয়র্কের পর এবার লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে, যার বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকেলে ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে এই ঘটনা ঘটে। তবে ডিম নিক্ষেপের সময় গাড়িটি খালি ছিল বলে ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। তিনি ফেসবুকে লিখেছেন, উপদেষ্টা ও হাইকমিশনের কর্মকর্তারা অনুষ্ঠানস্থলে প্রবেশের পর পার্কিং এরিয়াতে থাকা গাড়ির উপর ডিম নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা। অনুষ্ঠান শেষে তারা একাধিক গাড়িতে করে সোয়াচ ক্যাম্পাস ত্যাগ করেন। এরপর হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতিকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং আরও কয়েকজন দুষ্কৃতিকারী খালি গাড়ি দুটিতে ডিম নিক্ষেপ করে। তবে ভিডিওতে দেখা যায় এর বিপরীত চিত্র। গাড়িটি গেট থেকে বের হওয়ার আগে দুজন নারীকে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর একটু দূরে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একজনকে। এরপর সেই ছাতা দিয়ে আড়াল করে একজনকে গাড়িতে উঠিয়ে দিতে দেখা যায়। ফুটেজটি ভালো করে খেয়াল করলে দেখা যায় যাকে আড়াল করে ওঠানো হয়েছে তার পরনে সাদা শার্ট ছিল। এর পাশ দিয়ে দৌড়ে একজন গাড়িতে ওঠেন। সবশেষ ছাতা হাতে দাঁড়িয়ে থাকা ন্যাড়া মাথার একজন গাড়িতে উঠে দরজা লাগিয়ে দেন। ধারণা করা হচ্ছে এই ব্যক্তি নিরাপত্তারক্ষী। গাড়িতে ওঠা এই ব্যক্তিদের মধ্যে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন কিনা তা নিশ্চিত নয়, তবে ফুটেজ বিশ্লেষণ করে এটা নিশ্চিত যে গাড়িটি খালি ছিল না। গেট খুলে এই গাড়িটি সামনে এগিয়ে এলে তার উপর ডিম নিক্ষেপ করতে থাকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের লন্ডনের নেতাকর্মীরা। এ সময় একজনকে গাড়ির উপর শুয়ে পড়তে দেখা যায়। অন্য একটি ভিডিওতে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির কর্মীরা একজনকে মারধর করছেন। দাবি করা হচ্ছে যাকে মারধর করা হচ্ছে সে তথ্য উপদেষ্টার অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। গাড়িতে এ ধরনের হামলা এক ধরনের ফৌজদারি অপরাধ, যা করেছে লন্ডনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। আকবর হোসেন লিখেছেন, সোয়াচের অনুরোধে আগ থেকেই পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টা মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। কিন্তু এত নিরাপত্তার কথা বলার পরও কিভাবে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বহরে থাকা গাড়িতে হামলার ঘটনা ঘটল, সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই তুলছেন নেটিজেনরা। এর আগে 24 অগাস্ট নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে অনুষ্ঠান চলাকালীন সময়ে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীরা ভাঙচুর সহ নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটান। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।